একই সাথে বাংলাদেশ এবং মালয়েশিয়ার দুটি অফিসিয়াল আন্তর্জাতিক পাসপোর্ট পকেটে নিয়ে জাহাজের একটি অন্ধকার কন্টেইনারে আত্মগোপন করেছিলেন এক বাংলাদেশি নাগরিক। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটি স্রেফ কোনো সাধারণ অবৈধ অনুপ্রবেশের চেষ্টা। কোনো এডিট বা এআই ডিপফেক নয়, মালয়েশিয়ার কুয়ান্তান শহরের এক অন্ধকার কন্টেইনার থেকে ঠিক এই জালিয়াতির ঘটনাটি হাতে নাতে ধরে ফেলেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্ট পুরো মালয়েশিয়া জুড়ে এমন আতঙ্ক ও তোলপাড় সৃষ্টি করেছে যে খোদ দেশটির জাতীয় নিবন্ধন বিভাগকে সাথে নিয়ে মাঠে নামতে হয়েছে বিশেষ টাস্ক ফোর্সকে। কিভাবে একজন বিদেশি নাগরিকের হাতে পৌঁছল অন্য একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক এই আন্তর্জাতিক পাসপোর্ট? আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব মালয়েশিয়ার ইমিগ্রেশন জালিয়াতির সেই ডার্ক চ্যাপ্টার, এবং ভিডিওর শেষে আমরা উত্তর দেব কন্টেইনারের ভেতর তল্লাশি চালিয়ে সেই বাংলাদেশির কাছ থেকে আর কি ভয়ঙ্কর নথি উদ্ধার করেছে গোয়েন্দা দল। ইন্টারনেটের দুনিয়ায় একটি সাধারণ ফেসবুক বা টিকটক পোস্ট কিভাবে একটি আন্তর্জাতিক ইমিগ্রেশন স্ক্যান্ডাল ফাঁস করে দিতে পারে তার জ্বলজ্বন্ত প্রমাণ মালয়েশিয়ার এই সাম্প্রতিক ঘটনার সূত্রপাত যখন সোশ্যাল মিডিয়ায় একটি ছুনি ও পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একজন বাংলাদেশি পুরুষ একই সাথে মালয়েশিয়া এবং বাংলাদেশের পাসপোর্ট বহন করছেন। এই পোস্টটি মালয়েশিয়ার সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ, উদ্বেগ এবং এর পেছনের সত্যতা অনুসন্ধানের জন্য সরকারের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করে। বিষয়টি নজরে আসার সাথে সাথেই মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিরেক্টর জাকারিয়া শাবান অত্যন্ত গুরুত্বের সাথে এর তদন্তের নির্দেশ দেন। ঘটনার সত্যতা যাচাই এবং ওই রহস্যময় ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করতে পাহাং ইমিগ্রেশন বিভাগ এবং দেশটির ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট যৌথভাবে একটি অত্যন্ত শক্তিশালী বিশেষ টাস্ক ফোর্স গঠন করে। বিশেষ টাস্ক ফোর্সের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৪ জুলাই শনিবার বিকেল আনুমানিক 6:30টার দিকে মালয়েশিয়ার কুয়ান্তান শহরের জালান কুয়ান্তান বন্দর দামানসারা এলাকায় এক ঝটিকা ও রুদ্ধশ্বাস অভিযান চালানো হয়। ৬ জন চৌকস ইমিগ্রেশন অফিসারের একটি বিশেষ দল ওই এলাকার একটি পরিত্যক্ত কন্টেইনারে আকস্মিক হানা দেয়। কন্টেইনারের দরজা খোলার সাথে সাথেই ভেতরে দেখা মেলে সেই সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকের, যিনি সেখানে আত্মগোপন করেছিলেন। গোয়েন্দারা তাকে আটক করে পুরো কন্টেইনার জুড়ে ব্যাপক তল্লাশি শুরু করার পর এক অবিশ্বাস্য জালিয়াতির নথিপত্র উদ্ধার করেন। ওই বাংলাদেশির কাছ থেকে উদ্ধার করা হয় দুটি আসল মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল পাসপোর্ট পিএমএ, যার একটির মেয়াদ শেষ হয়েছে 2017 সালের 25 এপ্রিল এবং অন্যটির মেয়াদ শেষ হয়েছে 2022 সালের 25 অক্টোবর। এর পাশাপাশি উদ্ধার করা হয় সম্পূর্ণ অন্য একজন মালয়েশিয়ান নাগরিকের নামের একটি অফিসিয়াল সি ফেয়ারার্স সার্ভিস বুক বা নাবিকদের বিশেষ পরিচয়পত্র। কন্টেইনারের ভেতর থেকে এসব স্পর্শকাতর পাসপোর্ট ও ডকুমেন্ট উদ্ধারের পরপরই ওই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে কুয়ান্তান ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে রিমান্ডে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইমিগ্রেশন ডিরেক্টর জেনারেল দাতুক জাকারিয়া শাবান এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন, তাদের বিভাগ বর্তমানে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখছে। প্রথমত, উদ্ধার হওয়া ওই দুটি মালয়েশিয়ান পাসপোর্ট এবং নাবিক নথির প্রকৃত ও মূল মালিক কারা তা শনাক্ত করার চেষ্টা চলছে। দ্বিতীয়ত, ওই বাংলাদেশি ব্যক্তি কিভাবে অন্য দেশের নাগরিকদের এই গুরুত্বপূর্ণ ট্র্যাভেল ডকুমেন্টগুলি সংগ্রহ করলেন এবং এর পেছনে কোনো আন্তর্জাতিক মানব পাচার বা জালিয়াত চক্র জড়িত কিনা তা খুঁজে বের করা হচ্ছে। অননুমোদিতভাবে পাসপোর্ট নিজের দখলে রাখা, অন্য দেশের ট্র্যাভেল ডকুমেন্টের অপব্যবহার এবং দেশের বিদ্যমান ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অপরাধে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ভিডিওর শুরুতে আমরা যে প্রশ্নগুলি করেছিলাম, এখন তার উত্তর দেওয়ার সময়। কোনো বিদেশি নাগরিকের পক্ষে অন্য দেশের আসল পাসপোর্ট এভাবে নিজের কাছে রাখা সম্পূর্ণ অবৈধ, এবং এটি যে কোনো দেশের জাতীয় নিরাপত্তার জন্য একটি বিশাল হুমকি। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ স্পষ্ট করে দিয়েছে যে দেশের ভ্রমণ নথির বেআইনি দখল বা অপব্যবহারের মতো ঘটনাকে তারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন এবং তদন্ত চলাকালীন সাধারণ জনগণকে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের মন গড়া গুঞ্জন বা জল্পনা কল্পনা না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। যদি তদন্তে এই বাংলাদেশির বিরুদ্ধে আইন ভঙ্গের সুনিশ্চিত প্রমাণ প্রতিষ্ঠিত হয়, তাহলে মালয়েশিয়ার কঠোর আইনি বিধান অনুযায়ী তার দীর্ঘমেয়াদী কারাদণ্ড ও নির্বাসন সহ সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। একটি দেশের পাসপোর্ট কেবল একটি যাতায়াতের কাগজ নয়, এটি সেই দেশের জাতীয় সম্মান ও নিরাপত্তার প্রতীক।
বিদেশের মাটিতে বসে যারা অন্য দেশের নাগরিকের পরিচয় চুরি করে কিংবা অবৈধ নথির মাধ্যমে জালিয়াতির সাম্রাজ্য গড়ে তোলে তাদের পরিণতি সবসময় এমনই অন্ধকার এক কন্টেইনার বা কারাগারের কুঠুরিতে সুনিশ্চিত হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন ও টাস্ক ফোর্সের এই সময় উপযোগী টেকনিক্যাল অভিযান আজ এক বড় আন্তর্জাতিক ডকুমেন্ট জালিয়াতির রিংকে প্রকাশ্যে নিয়ে এসেছে। দ্য রিভিল মাস্টার চায় বিশ্বমঞ্চে ঘটে যাওয়া প্রতিটি ইমিগ্রেশন ক্রাইম আর সাইবার জালিয়াতির ভেতরের সত্য আপনার সামনে টেনে হিঁচড়ে খুলে দিতে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এই অ্যাকশন এবং বাংলাদেশি প্রবাসীদের নাম জড়িয়ে এমন জালিয়াতি নিয়ে আপনার মূল্যবান মতামত কি? কমেন্টে আমাদের জানান। এই ভিডিওটি শেয়ার করে প্রবাসে থাকা আপনার সব বন্ধুদের সচেতন করুন। প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা এমন আরও সব ডার্ক ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।